তো বন্ধুরা আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল কালী পুজোর পরের রাত্রে আমরা চলে এসেছি পানপুরে বালক বীরেন্দ্রের প্যান্ডেলে। এবছর এই প্যান্ডেলের থিম হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। তা এত ভিড়, চলো লাইন ঠেলতে ঠেলতে কিন্তু যাচ্ছি আমরা। প্রচুর ভিড় এখানে বন্ধুরা, প্রচুর ভিড়। আর ওই দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মনে হচ্ছে অবিকল যেন দীঘার জগন্নাথ মন্দিরই, পুরো একদম সেম টু সেম ওরকম করেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তোমরা কে কে আসতে চাও অবশ্যই চলে আসো পানপুর বালক বীরেন্দ্র। তারপরে দেখো আমরা এখন চলে এসেছি, আর দেখো সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এখানে কিন্তু ফটোশ্যুট করার অনেক জায়গা আছে। তারপরে আমরা যাচ্ছি এখন প্যান্ডেলের ভিতরে, চলো তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো মন্দিরের চূড়াটা দেখো বন্ধুরা কত সুন্দর, আর প্রত্যেক দিন বলছে এখানে ঝান্ডা পাল্টানো হয়, মানে মন্দিরের ওই পতাকাটা। তারপরে আমরা যাচ্ছি এবার দেখো ভিতরে কিন্তু অলরেডি ঢুকেই গেছি। কত সুন্দর লাগছে দেখে। দেখো বন্ধুরা দীঘায় যেমন জগন্নাথ মন্দিরের সামনে পদ্মপুকুর আছে, এখানেও কিন্তু সেই রকম একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। খুবই সুন্দর লাগছে দেখে। আর এটা হলো মেন গেট ঢোকার। দেখো এটা হলো মেন গেট ঢোকার। এত ভিড় যে ভিড় ঠেলে আমরা কিন্তু যাচ্ছি। প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, প্রচুর ভিড়। তো দেখো প্রথমেই চলে আসলাম, প্যান্ডেলের প্রথম মন্দির হচ্ছে জগন্নাথ নারায়ণের মন্দির। প্রথমেই আছে লক্ষ্মীনারায়ণ। দেখো কত সুন্দর, একই রকম কাজ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর করেছে এবছরের প্যান্ডেলটা। এবার চলো যাচ্ছি জগন্নাথের কাছে। দেখো বন্ধুরা প্রচুর ভিড়, প্রচুর। দেখো এবার আমরা চলে এসেছি জগন্নাথের কাছে। ওই দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বসে আছে, আর এই পাশে কিন্তু কীর্তন হচ্ছে। খুবই শুনতে ভালো লাগছিল। চারিদিকটা এত সুন্দর লাগছিল প্যান্ডেলের ভিতরে ঢুকে, খুবই সুন্দর লাগছিল। ওই দেখো বলরাম সুভদ্রা বসে আছে। এবার তো শ্যামকে তো দেখলে, এবার শ্যামাকে দেখবে চলো। এবার এখান থেকে যাচ্ছি এবার শ্যামার কাছে। এখানে কিন্তু শ্যামা মায়ের পুজো করা হয়। এই দিকে দেখো এর পরেই কিন্তু আছে শ্যামা মার। প্রচুর ভিড় বন্ধুরা। চলে এসেছি এবার শ্যামা মায়ের কাছে। এখানেও কিন্তু খুবই সুন্দর শ্যামা মা, হর পার্বতী আর অন্নপূর্ণা মহাদেব সবই আছে। দেখো তোমাদেরকে দেখায় একবার। ওই দেখো কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপরে চলে আসলাম বাইরে ফুচকা খেতে। আরে মেলায় গেছি, একটু ফুচকা না খেলে হয়? তারপরে মেলাটা ঘুরছি, কত সুন্দর লাগছে। এদিকে অনেক রকম বিরিয়ানি স্টল আছে, পকোড়া স্টল, ফুচকা স্টল, পানের স্টল, ট্যাটু করার স্টল, বিভিন্ন রকমের স্টল, নানা রকম জিনিসের স্টল আছে কিন্তু। তারপরে বাড়ি ফেরার সময় বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো মেলায় গেলে বিরিয়ানি না খেলে পুজোটা যেন ইনকমপ্লিট থেকে যায়। তো কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। বাই বন্ধুরা, আবার একটা নিউ ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।